এইটা সেরা। আর এই জায়গাটা জাস্ট আপনারা একটু দেখুন, কি অপূর্ব সুন্দর, জল কতটা চলে এসছে দেখুন। আহা, বেশ বড় বড় সাইজের আছে। আর 1 কেজি চিকেন। ভাই আমার লেন্সে তুই মারিস না, দেখতে খুবই ভালো লাগছে দেখতে। বাট ভুলবেন না কিন্তু এই পারের সৌন্দর্যটা দেখুন, দেখুন কত কিছু দিয়ে গেছে। এসি কটেজ আমাদের এই রুমের, এইগুলো হচ্ছে আপনার বাম্বু কটেজ, এগুলো নন এসি। আমরা অলমোস্ট চলে এসেছি। এই জার্নিটা আমাদের শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। প্রথমে আপনাদেরকে পৌঁছাতে হবে উড়িষ্যার বালাসর স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে এখানে পৌঁছানোর জন্য দিনে প্রায় একগুচ্ছ ট্রেন থাকে। যে কোনো একটি ট্রেন ধরে প্রথমে আপনারা চলে আসুন উড়িষ্যার বালাসর স্টেশনে। যারা আপনারা এখানে ঘুরতে আসছেন তো চেষ্টা করবেন সেম ডেটাকে যদি কাজে লাগাতে চাইছেন তো সেক্ষেত্রে 12703 ফালাকনামা এক্সপ্রেসটা ধরবেন। খুব কম টাইমের মধ্যে পৌঁছে দেয়, মাত্র 3 ঘন্টা সময় নেয়। হাওড়া থেকে ছাড়ে হচ্ছে আপনার 8টা 25-এ, আর এখানে আপনাকে পৌঁছে দেবে 11টা 25-এ। এই গেল হচ্ছে আপনার বালাসর স্টেশনের আউটসাইড। এখান থেকে হচ্ছে আপনারা 4 হুইলার পেয়ে যাবেন, ট্যাক্সি থাকবে, অটো থাকবে। আপনার ক্যাম্পকে যদি আপনি বলে রেখেছেন তো ওরা আপনাকে এখান থেকে আর কি অটো অথবা গাড়ির ব্যবস্থা করে দেবে। তো আমরা বলে রেখেছিলাম, তো আমাদের জন্য আর কি এই আমার ফোন বাজছে, চলে এসছে এই দাদা আমাদেরকে নিয়ে যাবে। ক্যাম্প থেকে বলেছিলাম, এনারা ব্যবস্থা করে দিয়েছে। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। এটা বেশি বলছো নাকি এটাই লাগবে? না, 1 ঘন্টা 5-10 মিনিট এরকম লাগে। আচ্ছা চলো, মানে এখান থেকে যেতে হবে কিন্তু অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা দাদা বললো। এই হচ্ছে বালাসর স্টেশন, খুব সুন্দর করে দেখুন সাজিয়ে রেখেছে। তো যেটা বলছিলাম, এই ট্রেনটা আপনাকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। আমরা প্রথমে ধৌলিতে কেটেছিলাম, ওখানে আসার টাইম ছিল হচ্ছে আপনার 12টা 8 আর 9টা, অনেক লেট হয়ে যাবে। তো তার জন্য আমরা এটাতে তৎকাল ট্রাই করি কালকের, যাতে আজকের দিনটা আমাদের কাছে সময় কম, আমরা কাজে লাগাতে পারি। আমাদের ওদিকে আর এদিকের আপনারা অটো ডিফারেন্সটা দেখুন। এখানে অটো কিন্তু বেশ বড়, সামনে 2 জন তো কমফোর্টেবলি বসবেন, এখানটা স্পেস আছে। আমরা যেখানে বসে আছি সেখানেও আছে, আর এদিকে আপনার ব্যাক সাইডেও আছে। রাস্তায় আমরা আসার সময় ভালো গরম পেয়েছিলাম, কিন্তু এখন বালেশ্বর থেকে বেশ কিছুটা রাস্তা আমরা জার্নি করার পর এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে হাওয়াটা ভালো লাগছে। একটু ঠান্ডা তো বলবো না, কিন্তু গরমটা লাগছে না। বেশ কিছু রাস্তা ভালো, কোথাও আবার একটু ভাঙা, কিন্তু দু সাইডের পরিবেশ কিন্তু খুব ভালো। আচ্ছা, যেতে যেতে কিন্তু আপনাদের দারুণ লাগবে। মাছের ভেড়ি আছে, মাছ চাষ হচ্ছে, এবং এখন চতুর্দিকে হচ্ছে ধান চাষও হয়েছে, গরু চড়ছে। সো ওভারঅল কিন্তু এখানকার পরিবেশ, আপনার এই যে 30 কিলোমিটার মতো জার্নি হবে স্টেশন থেকে, খুব সুন্দর, কিন্তু ভালো লাগবে। একদম গ্রাম্য রাস্তা দিয়ে যাবেন, রাস্তার কন্ডিশন মোটামুটি কিন্তু বেশ ভালো। আর এর মাঝখান দিয়ে আমরা চলেছি আমাদের দুবলাগুড়ি ক্যাম্পের দিকে। আমরা অলমোস্ট চলে এসেছি। ক্যাম্প উইথ কেয়ার। তপনদা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এই তপনদা আমাদেরকে নিয়ে আসলো। তো এখানে আসতে আমাদের টোটাল সময় লাগলো অ্যারাউন্ড 5 ঘন্টা মতো। বাড়ি থেকে হাওড়া স্টেশন 1 ঘন্টা, এবং হাওড়া থেকে বালেশ্বর হচ্ছে 230 কিলোমিটার, সময় লাগলো 3 ঘন্টা।
যদি আপনারা ফলকনামাতে আসেন তাহলে লাগবে 3 ঘন্টা, অন্য ট্রেনে কিন্তু একটু বেশি লাগতে পারে। আর বালেশ্বর থেকে এখানকার ডিস্টেন্স অ্যারাউন্ড হচ্ছে আপনার ওই 30 কিলোমিটার, সময় লাগবে প্রায় 50 মিনিট থেকে 60 মিনিট, মানে টোটাল 5 ঘন্টার জার্নি। ডিস্টেন্স হচ্ছে আপনার 260 কিলোমিটার। এখানে যখন আপনারা আসবেন, এখানটা রাইট নাও হচ্ছে আপনার 4 টাইপের হচ্ছে এনাদের রুম রয়েছে। ফার্স্ট হচ্ছে এসি কটেজ, ওকে, নন এসি কটেজ। থার্ড হচ্ছে আপনার বাম্বু নন এসি কটেজ, আর হচ্ছে আপনার টেন্ট। টেন্টগুলোর সাইজ কিন্তু খুব বড়। এখন আপনারা যে লুকটা দেখছেন তা হচ্ছে আপনার এই ক্যাম্পের হচ্ছে ফার্স্ট লুক। বেশ ভালো, কিন্তু ফার্স্ট লুক আমার বেশ পছন্দ হয়েছে, দারুণ লাগছে, আপনারা আসলে বুঝতে পারবেন। আর প্রতিটা রুমের ক্যাটাগরি ডিটেলস আপনাদেরকে আমরা শেয়ার করব। সবার প্রথম আমরা আপনাদেরকে আমাদের রুমটা দেখাই, যে রুমটা আমরা নিয়েছি। আসার সাথে সাথে আপনাদেরকে ওয়েলকাম করবে এখান থেকে হচ্ছে ডাবের জল দিয়ে। আপনারা ওইটা দিয়ে এন্ট্রি করলেন। আসার পরে এইগুলো হচ্ছে আপনার বাম্বু কটেজ, এগুলো নন এসি, ওকে। এখানে হচ্ছে এনাদের ক্যাম্পের ব্র্যান্ডিং আছে, 2 হুইলার 4 হুইলার পার্কিং করার জায়গা আছে, কমন ওয়াশরুম, ওদিকে নন এসি রুম, এসি কটেজ, আর সামনে দিকে থাকছে হচ্ছে আপনার নন এসি কটেজ। এখানে থাকছে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এখানে বসার জন্য জায়গা আছে ভালো। আপনাদেরকে সব 1 বাই 1 আমরা দেখাচ্ছি। এইগুলো আপনাদেরকে ডিটেল একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে নন এসি কটেজ। এই গেল এখানকার টেন্টও আপনাদেরকে একটা দেখিয়ে দেবো। তো তার আগে এসি কটেজগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই গেল এসি কটেজ। আমার ব্যাগ আমি এখানে রেখে দিয়েছি। এই ফার্স্ট রুমটা হচ্ছে আমাদের। এখানে বেশ কিছু হচ্ছে আপনাদের এসি কটেজ আছে, ঠিক আছে। আর এর সামনে দেখুন আপনারা, এখানটায় টেন্টের অপশান আছে, গাছপালা প্রচুর আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আমার, অ্যামেজিং। কিন্তু লোকজনের ভিড়ভাড়টাও এখানে কিন্তু ভালো আছে। এই হচ্ছে রুমের সামনেটা। আর আমাদের রুমে আমরা এখন এন্ট্রি করছি। রুম নাম্বার কি বললো, যাই হোক হবে কিছু। এসি কটেজ আমাদের এই রুমের। বাহ, সুন্দর, কিন্তু একদম বিচের পাশে এত সুন্দর একটা জায়গাতে। খালি উপরের কাজটা দেখুন কত সুন্দর, আর কালার কম্বিনেশন দেখুন, পছন্দ হয়ে যাবে। এখানে সামনে হচ্ছে একটা আপনার মিরর দিয়েছে, অল আউট আছে, এসি রিমোট, জলের বোতল, এখানে মিরর, আর এখানে একটা উইন্ডো আছে পর্দা দেওয়া। এই গেল গেট, ঠিক আছে। গেট থেকে আপনারা বেরোলে বাইরে এরকম কিছু ভিউ পাবেন। আর এইটা হচ্ছে এনাদের বারান্দা। এই বারান্দায় বসে আপনারা সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করতে পারবেন। আর লাস্ট আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। আপনারা অনেকে বলেন দাদা ডিটেলিং কেন দেখান না? আরে বাথরুম স্যার ম্যাডাম কত ডিটেলিংয়ে দেখো বলুন। এই গেল বাথরুম। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, তা হলো এখানে একটা টাওয়াল দিচ্ছে হাত মোছার জন্য, সাথে এখানে একটা গামছাও আছে। বাজে এখন আপনার 2:35। আমরা এখন এসছি আপনার লাঞ্চ করতে। তো আপনারা যদি মনে করছেন যখন আপনারা আসবেন, এসে হচ্ছে প্রথম দিনই আপনারা বিচে যাবেন, বিচে গিয়ে স্নান করবেন, তো সেক্ষেত্রে বেস্ট ট্রেন হবে হাওড়া থেকে বন্দে ভারত। ওই ট্রেনটা যদি আপনারা ধরেছেন তো সেক্ষেত্রে আপনারা অনেকটা আগে চলে আসতে পারবেন। আপনার কাছে সময় থাকবে, আপনার বিচে স্নান করে এসে তারপর আপনারা দুপুরে লাঞ্চ করতে পারেন। আমরা যদি ফলকনামাতে এসেছি, ট্রেনটা যথেষ্ট ফাস্ট এসেছে, তারপরেও আমাদের কাছে সময়টা কম ছিল। যদি আমরা বিচে যেতাম, স্নান করতাম, তাহলে আমাদের এসে এখানে লাঞ্চ করতে সময় লেগে যাবে প্রায় 4টে বেজে যেত। তাই আমরা এখন রুমে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে লাঞ্চ করতে। এরপরে বিকেলের দিকে যাবো, আপনাদেরকে বিচটা দেখাবো, এবং কালকে সকালবেলা অবশ্যই দেখাবো। এনাদের ডাইনিং এরিয়া দুটো আছে, এই একটা দেখছেন, আর এর পাশে এখানে আরেকটা আছে। এটাও কিন্তু বেশ ভালো, এখানেও চাইলে আপনারা করতে পারেন। আপনারা কি স্যার কলকাতা থেকে নাকি? কেমন ছিল খাওয়া দাওয়া? দারুণ। ক্যাম্পটা কেমন লাগছে? ভালো, টেস্টি খাবার। এখন বাজে হচ্ছে আপনার 2:40। দেখুন কত কিছু দিয়ে গেছে। আর এই ক্যাম্পে হচ্ছে থাকার সাথে হচ্ছে ফুড ইনক্লুডিং আছে। তো কোনটা ইনক্লুডিং ফুডে থাকছে আর কোনটা এক্সট্রা নিচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন প্রথমে বলছি 3 টাইপের, দেখুন এখানটা আমরা ফিশ নিয়েছি। একটা হচ্ছে পমফ্রেট আছে, চিংড়ি আছে, আর হচ্ছে আপনার কাঁকড়া। ওকে, কাঁকড়ার যা সাইজ দেখুন। তো এই যে 3টে দেখছেন, এই 3টের মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারবেন আপনার লাঞ্চে। আর বাকি যা আছে সব থাকবে। একটা হচ্ছে আপনার আলু পটলের সবজি থাকছে, ডাল, এরকম বড় সাইজের একটা আপনার মাছ ভাজা, ভাত, আলু ভাজা, একটা চাটনি, স্যালাড, পাঁপড়, আর এই 3টের মধ্যে যে কোনো একটা। ঠিক আছে দাদা, প্লিজ একটু আসবেন। একটা জিনিসটা আমাকে একটু বলে দিন, সেটা হচ্ছে যারা কি এক্সট্রা অ্যাড করবে
তো সেক্ষেত্রে এর প্রাইস কি হবে, কাঁকড়ার প্রাইস কি আছে? আচ্ছা, এটা হচ্ছে মাড ক্রাব, এটি মাড ক্রাব আমরা বলি। মাড ক্রাবটা সাইজ নিয়ে আমরা চার্জেস করি। এই যে সাইজটা আপনি দেখছেন এটা হচ্ছে 500 টাকা। 500 টাকা এর থেকে ছোট সাইজ হলে 450 টাকা, 400 টাকার মধ্যে আপনি নিতে পারেন। Okay. আচ্ছা, এটা হচ্ছে প্রন, হচ্ছে প্রন 4 পিস থেকে 6 পিস থাকবে, সাইজ নিয়ে ওটা ক্যারি করে। 450 টাকা, 500 টাকা একটা পমপ্লেট, সরি প্রনের প্লেট। Okay. আর একটা পমপ্লেট হচ্ছে, পমপ্লেট কেউ যদি এক্সট্রা দিতে চাইছেন তাহলে ওটা 250 থেকে 300 টাকা, ওটা সাইজ নিয়ে ক্যারি। Size অনুযায়ী। এই যে সাইজটা আপনি দেখছেন ওটা হচ্ছে 250 টাকা। ওকে, আর এই মাছ ভাজা হচ্ছে সব প্লেটে থাকবে? মাছ কমপ্লিমেন্টারি থাকবে। থাকবে, মাছ ওকে। ভাজার জায়গাতে আপনি যদি চাইবেন, কেউ যদি মাছ ভাজা খায় না, ও অমলেট নিতে পারেন। ওকে ওকে, গট ইট, থ্যাংক ইউ। এই ভোলা মাছ ভাজা এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে সবার জন্য। সেকেন্ড অপশন হচ্ছে পার্সে মাছ, দারুণ। ভাতের সাথে মাছ ভাজা পড়লে আর কি চাই। একটু ডাল দিয়ে আপনার সবজিটা ট্রাই করি। সবজিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আই বিলিভ টেস্টও ভালো হবে। দারুণ, নো ডাউট ভালো। এই পটল আলুর সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তার সাথে ডাল দিয়ে কিন্তু দারুণ লাগবে। সুন্দর ক্যাম্পটা, নিরিবিলি, হাইজেনিক ব্যাপারগুলো আছে এখানে। যে টেবিল আপনি বসবেন, টেবিল পরিষ্কার, ঠিক আছে, জলের বোতল আছে, টিস্যু আছে, ঠিক আছে, লবণের বক্স রয়েছে, মানে এগুলো নিয়ে আপনাকে বলতে হবে না। ফ্যান চলছে, রাত্রেবেলার জন্য আলাদা অ্যারেঞ্জ ব্যবস্থা রয়েছে, লাইটের ব্যবস্থা এক্সট্রা রয়েছে, টিভি রয়েছে। দারুণ ওভারঅল, পুরো যাকে কম্প্যাক্ট বলে। ওকে, পমফ্রেট মাছ ট্রাই করা যাক। সাইজ তো অনেক বড়, শেষ করাটাই হচ্ছে মুশকিল। সাথে গ্রেভির কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট আছে। শুধু পমফ্রেট নিয়ে পড়ে থাকলে আমাদের হবে না, চিংড়ি আছে, কাঁকড়া আছে। রান্নার টেস্ট কিন্তু ভালো হয়েছে। একটা দিয়ে আপনার হয়ে যাবে, কিন্তু যখন আপনারা গ্রুপে আসছেন তো আপনারা এরকম 2-3 রকমের অপশান নেবেন, আর সেক্ষেত্রে 3-4 জন মিলে শেয়ারও করে নিতে পারবেন। ভাত আপনারা চাইলে নিতে পারেন, অল্প করে দেবো। ওকে, চিংড়ি মাছ আপনার 6 পিস থাকবে। টেস্ট ভালো হয়েছে, মানে যেটা হয় না চিংড়ির মালাইকারির যে মিষ্টির ফ্লেভারটা আসে সেটা একটু আছে, সুন্দর লাগছে। লাস্ট থাকছে হচ্ছে কাঁকড়া। বাবা, এর সাইজ দেখুন। লাস্ট টাইম আমরা সামুদ্রিক কাঁকড়া ট্রাই করেছিলাম, এটা হচ্ছে কিন্তু নদীরটা কিন্তু বেশি টেস্ট হয়। ভালো হয়েছে। আর লাস্ট চাটনি দিয়ে আজকের আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ শেষ হচ্ছে। চলুন এবার আপনাদেরকে সবচেয়ে বড় আকর্ষণ, যার জন্য এখানে আসা, তা হলো বিচ, সেটা দেখিয়ে আনি। এখান থেকে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। চলো কাকা, ভালো তো? বাহ, দেখুন এখানে লেখা আছে আই লাভ দুবলাগুড়ি। ও সুন্দর। এই ঝাউবন কিন্তু অনবদ্য লাগে, খুব মিস করি আমরা দীঘাতে গিয়ে। আমি কিছু কম্পেয়ার করছি না, বাট মনের কথা একটা বললাম। আগে দীঘাতে আমরা প্রচুর ঝাউবন দেখতে পেতাম, এখন খুব মিস করি ওখানে গেলে। এই সিনটা জাস্ট দেখুন, কি সুন্দর। দেখুন এখানে পুরো বালি, এসব বালি আমরা কিনে বাড়ি বানাই। আরে সাবাস, ওখানে চেয়ার পেতে দিয়েছে, চিল করবে সমুদ্রের পাড়ে বিচে বসে, দারুণ সুন্দর। আপনাদেরকে বিকেল 4টের সময় হচ্ছে আপনাদেরকে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই সাইডেরটা তো ডেফিনেটলি এটা না, আপনারা সবাই আসেন দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। বাট ভুলবেন না কিন্তু এই পারের সৌন্দর্যটা দেখুন, খালি এই ডেনসিটি দেখুন, কতটা ঘনত্ব দেখুন, ঝাউ গাছ এবং কত বড় বড়, প্রচুর পরিমাণে আছে, অপূর্ব সুন্দর লাগবে কিন্তু এই ঝাউবন। এপার হচ্ছে আপনার বিচ, যদিও এখন হচ্ছে আপনার ভাটা চলছে, জল একটু কম আছে, বাট চাপ নেই, সন্ধ্যার দিকে জল চলে আসবে এবং আপনাদেরকে সকালের সিন আপনাদেরকে ডেফিনেটলি আমরা দেখাবো। আর এখানে এই সমস্ত বসার জায়গা আছে, এখানে বসে আপনারা চিল করতে পারবেন। কত করে কাকা বসলে? হ্যাঁ নেই বুঝলাম, কত করে? 20 টাকা করে কি ঘন্টা? আচ্ছা আচ্ছা, লাল কাঁকড়া দেখিয়ে নিয়ে আপনাদেরকে।
কাঁকড়া দেখুন, দুটো উপরে কেমন কি বার করে রেখেছে দেখুন। ভাই আমার লেন্সে তুই মারিস না। দারুণ। কিছু বোটিং অ্যাক্টিভিটিসও আছে। এখন তো হঠাৎ আছে, কাল আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো। একটু মেঘলা করে আছে আর জল অনেক নিচে নেমে গেছে। কালকে ভোরবেলা আপনাদেরকে দেখাবো এখানকার দৃশ্য, সাথে বোটিংটাও করব। এখন ক্যাম্পে চলুন, ক্যাম্পে গিয়ে রেস্ট করি এবং রাতের সিনও দেখাচ্ছি আপনাদেরকে ক্যাম্পে। ছটা পর্যন্ত কিন্তু এখানে টাইম থাকে বিচে সময় কাটানোর। আর বিচে কিন্তু বাইক রাইডিং কিন্তু অ্যালাউ নেই, মানে আপনার বাইক নিয়ে আপনি এসেছেন আর সেই বাইক নিয়ে আপনি বিচে ঘুরে বেড়াচ্ছেন, এখানে কিন্তু তার পারমিশন নেই। একটু আগে মেঘলা করে ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে। ক্যাম্পে চলে এলাম। এখানে দেখুন কি সুন্দর জায়গা আছে বসে চিল করা, রিল্যাক্স করার জন্যে। ক্যাম্পের আস্তে আস্তে লাইট জ্বলছে, সেটাও আপনাদেরকে দেখাবো। রাতের পরিবেশ তো আশা করছি দিনের থেকে অনেক বেশি ভালো হবে। চাইলে আপনারা সন্ধ্যের টাইমটা হচ্ছে সানসেটের সময় ক্যাম্পে না থেকে বিচে গিয়ে থাকতে পারেন। তো এখন ওই আপনার 5টা 10-15 মতো হয়েছে, আমার মনে হলো ওখানে থাকলে মনে বেশি ভালো হতো। তো আপনারা ওখানে থাকতে পারেন। ক্যাম্পে চলে এলাম, যদিও তখন একটু মেঘলা করে এসেছিলো, এখন আবার একটু পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখুন সব লাইট জ্বলতে শুরু করেছে, সব জায়গায় লাইট জ্বলা শুরু করেছে। এখন দিনের আলোয় আপনারা দেখছেন লাস্ট, এরপরে পুরো লাইট জ্বলবে, পুরো এখানকার পরিবেশ পুরো চেঞ্জ। সন্ধ্যাবেলার একটা স্পেশাল আকর্ষণ থাকছে এখানে, বোনফায়ার বারবিকিউ চিকেন অলরেডি রেডি হচ্ছে। এটা তো আমি দেখতে পাচ্ছি এখানে বারবিকিউ চিকেন আছে, এছাড়া আমাদের ননভেজের মধ্যে ফিশ বারবিকিউ হয়ে যাবে, যে কোনো এনি আইটেম ফিশ থাকছে, কাঁকড়া তার থাকছে, মধ্যে ক্রাব বি হয়ে যাবে, প্রন বি হয়ে যাবে, পমফ্রেট বি হয়ে যাবে, এনি আপনি সি ফুড বলে ওটা বারবিকিউ হয়ে যাবে। ভেজের মধ্যে পনির থাকে, মাশরুম থাকে। আচ্ছা, তার মধ্যে যদি আপনি বলে একটা পাতুড়ি বলে দিই, পাতুড়ি, ওটাকে আমরা করতে পারবো, ওটা আগে থেকে বলতে হয়। রাইট। এখন বারবিকিউ চিকেন রেডি হচ্ছে। তো ক্যাম্পে থাকা সমুদ্রের ধারে এটা একটা বড় আকর্ষণ থাকে, আসলে আপনারা ট্রাই করবেন। আপনাদের এখানে কেজি প্রতি কত টাকা করে হচ্ছে? এটা চিকেন বারবিকিউ 550 টাকা পার পিস। মিনিমাম আপনাকে 500 অর্ডার দিতে হবে, 300 টাকা। আচ্ছা, প্রত্যেক দীঘা ভিতরে আপনার ভাইরাল গেছে। সব কিছু দেখাচ্ছি রাতের সিন, তার আগে সন্ধ্যে থাকছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আপনাদেরকে দেখাই। দুপুরের লাঞ্চ ওটাই দেখিয়েছি, আর ইভিনিং স্ন্যাক্সটা আমরা ভাবছি এই জায়গাটা দেখাই, ছোটোর উপরে, নট ব্যাড। এই হচ্ছে আপনার পেঁয়াজ পকোড়া, পেঁয়াজি আর কি, পেঁয়াজ পকোড়া কেন পেঁয়াজি, একটু ঠান্ডা হয়ে গেছে, ভালো খেতে, লঙ্কাও দিয়ে গেছে। আর সাথে হচ্ছে আপনার চা। প্যাকেজে যেটা আছে সেটা আপনাদেরকে দেখিয়েছি, পেঁয়াজ পকোড়া, চা। এর বাইরে আমরা যেগুলো নিয়েছি তা হলো এই হচ্ছে পমফ্রেট মাছ, তার সাথে নিয়েছি হচ্ছে চিংড়ি, আহা বেশ বড় বড় সাইজের আছে, আর 1 কেজি চিকেন। এটার প্রাইস পড়েছে 550 টাকা। আপনারা চাইলে 500 গ্রামও নিতে পারেন, পড়বে হচ্ছে 300 টাকা। ছবি ফটো তুলতে গিয়ে অনেক টাইম নষ্ট হলো, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে দেখি। আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি সাথে। এটা কিন্তু পুরোপুরি আলাদা, ঠিক আছে? সকালে যেটা খেয়েছি, বাহ বেশ লাগছে তো। দারুণ হয়েছে। এর উপর একটু লেবু ছড়িয়ে, সাথে পেঁয়াজ নিয়ে, দারুণ। চিংড়ি, মেকিং কিন্তু খুব ভালো। একটু চিকেন ট্রাই করি। ভালো,
আর বেশি কথা বলে লাভ নেই, কারণ এখানটা অনেক গেস্ট আছে তো, তারা মিউজিক বাজাচ্ছে, তো কপিরাইট চলে আসবে। রিকোয়েস্ট করেছিলাম একটু আস্তে করার জন্য, মেবি তাদের প্রবলেম হতে পারে। তো ডিনারে দেখা হচ্ছে আপনাদের সাথে। দুপুরের লাঞ্চ আমরা এই জায়গাটা করেছিলাম, ইভিনিং স্ন্যাক্সও আমরা এখানটা করলাম, দেখালাম। আর রাতের ডিনারটা আমরা এই জায়গাটা করছি। দুটো ডিফারেন্ট জায়গা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাতের ডিনারে কিন্তু আপনাদের চিকেন থাকবে, ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, উড়িষ্যার রসগোল্লা, সাথে হচ্ছে পাঁপড়, আর এটা একটা আলুর সবজি হবে। চাইলে আপনারা ভাত না নিয়ে রুটিও নিতে পারেন যদি আপনার মনে হচ্ছে। তো 6 পিস চিকেন ছিল, পেটে আমাদের জায়গা নেই, তাই আমরা 3 পিস কমিয়ে দিয়েছি যাতে খাবার নষ্ট না হয়, বুঝলেন তো। সন্ধ্যাবেলা অনেকটা খেয়েছিলাম, পমফ্রেট, চিংড়ি, চিকেন, আর জায়গা ছিল না পেটে, তাই একটু কমিয়ে দিয়েছি। ভালো হয়েছে, খাওয়া দাওয়া বেশ ঠিকঠাকই আছে। তো এখন সময় হচ্ছে আপনার 10:26। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। ক্যাম্পের লাইট অনেক কমেছে। কালকে সকালে ভোরবেলা আপনাদেরকে বিচ থেকে সানরাইজ দেখাবো, বোটিং করব, আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, সব কিছু কালকের বিচ থেকে আপনাদেরকে দেখাবো। সকালবেলা এখন 6:30 পৌনে 7টার মতো বাজে। এই গেল হচ্ছে আমাদের ক্যাম্প সকালবেলায়। ভেবেছিলাম তো সকালবেলায় হচ্ছে সানরাইজটা দেখাবো, বাট উঠতে পারিনি। কালকে যে দোকানগুলো দেখেছিলেন, এই সমস্ত দোকান সব সেট আপ করছে। না, সবে তো এলাম। 6:40 আপনারা ভিউ দেখছেন দুবলাগুড়ি সমুদ্র সৈকতের। এখানে কাঠের দেখুন কি সুন্দর সিটিং অ্যারেঞ্জ আছে, আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে করা যাবে তার ব্যবস্থা। আর এদিকে পাশে হচ্ছে আপনার ঝাউবন। চলুন আপনাকে এখানে একটু বোটিং করে দেখাই। এই রয়েছে স্পিড বোট, আমরা যাচ্ছি বোটিং করতে। কত ঝিনুক দেখুন এখানে, এই দেখুন, ঢেউ ভালো আছে, বোট আমাদের কাঁপছে। এটার প্রাইস হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিট এনারা আপনাদেরকে ঘোরাবে, 250 টাকা এটার চার্জেস আছে। একদম সামনে এনাদের কাউন্টার আছে। একটু রাইড নিয়ে আসি। ও, এই যখন রাউন্ডটা দিচ্ছে, ঘুরছে, বুঝলেন তো, আহা, এইটা সেরা 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 সেরা, এইটা সেরা। তো আপনাকে ঠিক এতটা দূরে নিয়ে আসবে, বিভিন্ন রকম রেট হয় ডিস্টেন্স অনুযায়ী, ঠিক আছে। আমরা যে ডিস্টেন্সটা এসেছি এখানে আপনাকে পার পার্সন 250 থেকে 300 টাকা নেবে। আরও অনেকটা দূরে নিয়ে যাবে, সেক্ষেত্রে পার পার্সন 500 টাকা, তাই তো দাদা? 400 থেকে 500 টাকা। ও, বোটিং তো হলো, আর এখানে হচ্ছে 4 চাকার বাইক আছে, এটাকে একটু চালানো যাক। ये आपका कितना करके है? ये मेरा 200 का एक राइड होता है, साथ में 2 आदमी जा सकते हो आप लोग, सेल्फ राइड। ओके, कितना दूर जाता है? जाने आने का करीब 1.5 किलोमीटर का होगा।
আচ্ছা, তো আপনারা চাইলে এই অ্যাক্টিভিটিসটা আসলে এখানে করতে পারবেন। এটাও এই রাইডটাও কিন্তু বেশ ভালো, যেটা আমি এখন নিচ্ছি। কিন্তু আপনাদেরকে এই রাইডটার মজা কিন্তু এখানে আসলে নিতে হবে। বেশ কিছু সময় কাটালাম, বোটিং করলাম, বাইকও চালালাম দুবলাগুড়ির সমুদ্র সৈকতে। এখন আস্তে আস্তে সূর্যের তেজ বাড়ছে, খিদেও পেয়ে গেছে। এখানে একটু ডাবের জল খেয়ে ক্যাম্পে যাই, ক্যাম্পে গিয়ে চাটা খেয়ে পারলে একটু আরেকবার আসবো। তার কারণ হচ্ছে জলটা বাড়ছে, কিন্তু এখন দেখছেন জলটা অনেকটা কাছে চলে এসেছে। কালকের কিন্তু এখানে জলের কোনো নিশানা ছিল না, বহু দূর পর্যন্ত ছিল আর কি। তো এটার জন্য আরও এগিয়ে আসবে জোয়ারের জল, তো ভালো লাগবে দেখতে আর কি। তো সেটার জন্য আরেকবার আসবো। দারুণ লাগছে ডাবের জল খেয়ে। বড় বড় সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে, ঢেউও আসছে। বিচটা কিন্তু বেশ বড়, কিন্তু বেশ সুন্দর, কিন্তু দারুণ লাগছে। আর এই জায়গাটা জাস্ট আপনারা একটু দেখুন, কি অপূর্ব সুন্দর। সামনে সমুদ্র সৈকত, সানরাইজ হয়ে গেছে, সূর্যের তেজ আস্তে আস্তে বাড়ছে। তো আমরা ভাবলাম যে একটু ভেতর দিকে আসা যাক। তো এসে তো দেখলাম বাস দারুণ লাগছে। ঝাউবন আছে, তার থেকে বড় কথা হচ্ছে ডেনসিটি অনেক বেশি, বিশাল বড় বড় গাছ আর ঘনত্ব অনেক বেশি। ভেতরে একদম শান্ত নিস্তব্ধ, প্রজাপতি পাখির আওয়াজ পাচ্ছি, দারুণ লাগছে লিটারেলি। তো এই জিনিসটা আমরা এক সময় দীঘাতে খুব পেতাম, যদিও রিসেন্ট এখন একটু অনেক কম আছে। কিন্তু আপনারা যখন এই সমুদ্র সৈকতে ঘুরতে আসবেন, দুবলাগুড়ি, বাগদা, পরিখি, এই সমস্ত জায়গায় কিন্তু বিচের সামনে সর্বত্রই এই ঝাউবনের জঙ্গল আপনারা দেখতে পাবেন। বেশি ভেতরে গভীরে যাবে না, বিকজ খুব একটা কিন্তু অর্গানাইজড অ্যান্ড মেনটেন নয়, পুরোটাই ন্যাচারাল আছে এখানটায়। আই বিলিভ সেটাই থাকা ভালো, সেটা থাকলে বহুদিন পর্যন্ত থাকবে। সকালের মর্নিং টি আর হচ্ছে বিস্কুট, 2 পিস দিয়ে যাও ভাই, নিয়ে যাও। এনাদের সিটিং এরিয়াগুলো কিন্তু খুব ভালো বসে খাওয়ার জন্য। বিচ থেকে এলাম, ভালো গরম হচ্ছিলো, ওরা ফ্যান চালিয়ে দিচ্ছে, ফ্যান আছে এখানে, বসে আছি, দারুণ লাগছে। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে বলেছিল যে স্যার মর্নিং টি নেবেন, আমরা বললাম না, এসে নেবো। তো মর্নিং টি আপনারা মর্নিংয়ে একদম ইমিডিয়েটলি পেয়ে যাবেন ঘুম ভাঙার সাথে সাথে। সকালের ব্রেকফাস্ট এখানটায় আপনার 3-4 রকমের অপশান আছে। রুটি নিতে পারেন, রুটি সবজি, সাথে ডিম থাকবে আর হচ্ছে মিষ্টি। আমি লুচি সবজি সাথে হচ্ছে ডিম মিষ্টি নিলাম ব্রেকফাস্টে। তরকারি ভালো হয়েছে, বেশ ভালো কিন্তু ব্রেকফাস্টটা। ঘুগনিতে আলু দিয়েছে, বড় বড় পিস দিয়েছে 2 পিস। কেমন ব্রেকফাস্ট, কেমন? ভালো। ওভারঅল কেমন লাগছে তোমাদের? কাল তোমাদের একটু বেশ ডিস্টার্ব করলাম নাকি মিউজিক নিয়ে? তোমরা কোথা থেকে আসছো? চাকদা। আমি আসছি গড়িয়া থেকে। ওভারঅল কেমন লাগলো? ক্যাম্প ভালো লাগলো? খাওয়া দাওয়া? আচ্ছা, তোমরা ওই আর ব্যবহার ভালো, স্টাফ ব্যবহার কিন্তু ভালো। হ্যাঁ, আর খাবার দাবার দেখতে পাচ্ছি যে এসে জিজ্ঞাসা করছে নেবে কি নেবে না, এটাও নোটিস। আমরা ভিডিও বানাতে এসেছি বলে শুধু আমাদের সঙ্গে করছে না, সবার সাথে কিন্তু একই ব্যবহার, বুঝলেন তো। স্টাফ কিন্তু বেশ হেল্পফুল আছে। দেখুন পেঁয়াজ চা হচ্ছে, দাদা চলে এসছে পেঁয়াজ নিয়ে। থ্যাংক ইউ ভাই। তোমাদের চেক আউট কখন? তোমরা টেন্টে আছো তাই তো? ওয়াশরুম কেমন তোমাদের? পরিষ্কার পরিচ্ছন্ন তো? এটা একটা কোশ্চেন থাকে অনেকের যে টেন্টে থাকলে কি হয়, সেই দিক থেকে ভালো। হ্যাঁ, চলো এনজয় করো। ক্যাম্পটার ভেতরে বেশ ঠান্ডা পরিবেশ আছে, কারণ হচ্ছে গাছপালা প্রচুর আছে। শীতকালে ম্যাক্সিমাম লোকই এখানটা আসে, তো অসুবিধা হবে না। যদি আপনারা গরমের শুরুতে বা গরমের শুরুর শেষে যদি আসেন, তখনও এখানে খুব খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে। আর এখানে এই সমস্ত জায়গা আছে মানে বসে রেস্ট করার জন্যে। একটু রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আরেকবার বিচে যাব। এই যে এই সিনটা একটু আপনাদেরকে দেখাবো বলে এলাম। আরে বস, বালি কিন্তু বেশ গরম, পায়ে লাগছে, বোঝা যাচ্ছে। আহা, এবারে মনে হচ্ছে সমুদ্রের ফিল, তাই তো? এবারেও ফিলটা পাওয়া যাচ্ছে। এই দেখুন জল কতটা চলে এসছে, দেখুন।
কতটা জল এসছে দেখুন। তো কালকের আমরা যখন এসেছিলাম আমাদের আস্তে আস্তে বেশ কিছু সময় লেগে গেছিলো, প্রায় 1টা থেকে 1:30 বেজে গেছিলো, তখন ভাটা ছিল, স্নান করতে পারিনি। তো যদি আপনাদের সঙ্গে এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপনারা আর্লি চেক ইন করতে পারছেন না, তো সেক্ষেত্রে সেকেন্ড ডে যখন আপনারা চেক আউট করবেন সেই দিনে আপনারা চাইলে স্নান করতে পারেন। বেশি দূরে যাবেন না, কারণ ঢেউয়ের সাইজ কিন্তু বেশ বড় বড় এবং কতটা চলে এসছে দেখুন। কালকে দেখিয়েছি এখান থেকে কত দূরে ছিল, সেই বকখালির বিচের মতো, আর আজকে দেখুন এই অবধি চলে আসছে জল। আর আমার এই সাইডে হচ্ছে দেখুন ঝাউবনের জঙ্গল কতটা কাছে। আহা কি সুন্দর লাগছে দেখতে। চলুন এবার ক্যাম্পে যাই, ব্যাগ গুছিয়ে চেক আউট করি। আমাদের ট্রেন আছে ধৌলি, ওই আপনার 2:45-3টের সময় বালেশ্বর থেকে ছাড়বে, 7:30টার সময় হাওড়ায় গিয়ে পৌঁছাবে। তো আমরা চেক আউট করছি, এখন বাজে আপনার প্রায় 11:30 আসছে। খুব ভালো সার্ভিস দেয় এনারা, ব্যবহারও ভালো এনাদের। আপনারা আসলে এগুলো প্র্যাকটিক্যাল দেখতে পাবেন। চলুন, থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো আপনারা সার্ভিস দিয়েছেন। আবার আসবো কখনো। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। তো আমরা নাম্বার শেয়ার করে রাখলাম ডেসক্রিপশন বক্সে। তো আপনি আসতে চাইছেন দুবলাগুড়িতে ঘুরতে, ক্যাম্প উইথ কেয়ারে থাকতে পারেন। একটু নাম্বারটা বলুন দাদা, কন্ট্যাক্ট বুকিং করা নাম্বার। আমার নাম্বার হচ্ছে 97110739। আপনি যখন খুশি কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন, রিপ্লাই অবশ্যই যাবে। ওকে, থ্যাংক ইউ গোপালদা, থ্যাংক ইউ। আসছে। ওকে, তো এখান থেকে শেষ করলাম আমাদের কলকাতা থেকে একদিনের উড়িষ্যার বালাসরে দুবলাগুড়ি ভ্রমণ। খুব ভালোভাবে এখানে কাটালাম আমরা। তো আপনারা যদি মনে করছেন খুব সুন্দর একটি ক্যাম্পে গোটা একটা দিন কাটাতে চাইছেন, পাশে সমুদ্রের মজা নিতে চাইছেন, তাহলে এটা একটা ভালো জায়গা। নো ডাউট ভালো এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাদের, সমস্ত ডিটেলস আমরা শেয়ার করে রাখলাম। আপনারা আসুন, বুকিং করে আসুন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার কন্ট্যাক্টে। তো আপনারা ক্যাম্পকে বলে দেবেন, ক্যাম্পকে বললে এনারা হচ্ছে অটোর ব্যবস্থা করে দেবে, অটো চলে আসবে আপনাকে নিয়ে যাবে। সিমিলার যখন আপনারা আসবেন ক্যাম্পকে বললে বালেশ্বর স্টেশন থেকে আপনাকে নিয়েও আসবে এবং ড্রপিংয়ের সময় এখান থেকে নিয়ে গিয়ে আপনাকে স্টেশনে ড্রপও করে দেবে।